বলে চাঁদ আবার দেখবো না? হরে কৃষ্ণ। হ্যাঁ, চাঁদ দেখতে ছিল ভালো, কিন্তু চাঁদের ভেতরে ছিল একটু একটু কালো। এই সংসারে যারা একটু দেখতে ভালো তাদের ভেতরে ভেতরে একটু একটু, না না আপনারা খুব সুন্দর দেখতে, জয় রাধে। না না কালো একদম আপনাদের নাই, জয় রাধে। এখানে ভোট আমাকে বাড়াতে হবে, কিছু করার নাই। হরে কৃষ্ণ। চাঁদ দেখতে ছিল ভালো, কিন্তু চাঁদের ভেতরে ছিল একটু একটু কালো। কালোর কি কাজ করেছিল চাঁদ? কি কাজ করেছিল দেখুন। চাঁদ দেবতাদের মধ্যে দেখতে সুন্দর ছিল বলে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা, মানে গুরু মাকে হরণ করে নিয়ে চলে গেছিল। চাঁদকে যেই না গুরু মাকে হরণ করে নিয়ে চলে গেল, দেবগুরু বৃহস্পতি বলছে, হ্যাঁ রে চাঁদ, ও যে তোর গুরু মা, ওকে অন্তত ফিরিয়ে দে। 2-3 বার বলার পরও চাঁদ যখন ফিরিয়ে দিল না, দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ যে রূপের মোহে তুই তোর গুরুপত্নীকে পর্যন্ত হরণ করলি, অভিশাপ দিলাম সেই রূপটা 15 দিন পর্যন্ত ক্ষয় হবে, আর 16 দিনের দিন তুই মারা যাবে। তাই দেখবেন 15 দিন পর পর পূর্ণিমার অমাবস্যা হয়। অমাবস্যাতে চাঁদের একটুকু লেশ মাত্র দেখা যায় না, আর পূর্ণিমাতে পূর্ণ চন্দ্র প্রস্ফুটিত হয়। জয় রাধে। তাই চাঁদ, এই যে তুই তোর গুরু মাকে পর্যন্ত হরণ করলি, অভিশাপ দিলাম 15 দিন পর্যন্ত রূপটা ক্ষয় হবে, 16 দিনের দিন তুই মারা যাবে। এবার দেখতে দেখতে চাঁদের দেহটা ক্ষয় হতে লাগলো। চাঁদের কতজন স্ত্রী ছিল মায়েরা তোমরা জানো? কটা? 30টা নয়, ঠিকই বলেছেন, অনেকটা কাছে গেছেন। চাঁদের স্ত্রী ছিল 27টা, মোটেই 27টি, তাই তো? এটাকে মোটেই বলা যায় বাবা, এখন আর ভেবে লাভ নাই। তখন চাঁদের এমন ছিল, এখন একটার বেশি দুটো করলে আপনাদের খানা খুলে পুলিশ রেডি হয়ে আছে। জয় রাধে। খরপোশ দিতে দিতে সময় চলে যাবে। আমার সতন ভোট আছে, হ্যাঁ ভালো প্রমাণ আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, যারা এখনকার দিনে একটার বেশি দুটো বিয়ে করবেন তাদের বুকের পাটা কিন্তু খুব বেশি হতে হবে। আমাদের কীর্তন জগতে 1-2 জনকে দেখা যায়, এগুলো বাবার ইউটিউবে ছিল না। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো হয়েছে কি, চাঁদের 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ যেই না এই কাজটা করলো, আর দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ যে রূপের মোহে তোর গুরুপত্নীকে হরণ করলি, 15 দিন পর্যন্ত তোর রূপটা ক্ষয় হবে, 16 দিনের দিন তুই মারা যাবে। চাঁদের স্ত্রীরা মনে মনে চিন্তা করলো, স্বামী যা করেছে এর মোরাই ভালো। কিন্তু চিন্তা করছে, যদি স্বামী মারা যায় আমরা তো বিধবা হয়ে যাব, কিছু খেতে পাবো না গো। হ্যাঁ, তাই চাঁদকে নিয়ে গেল কার কাছে? শিবের কাছে। শিব আর চাঁদ সম্পর্কে কি হয়? শিবের যে বাড়িতে বিয়ে, চাঁদেরও সেই বাড়িতেই বিয়ে। তাহলে শিব আর চাঁদ সম্পর্কে কি হবে মায়েরা? ভাইরা ভাই। জয় রাধে। এক ভাইরা ভাই আরেক ভাইরা ভাইয়ের কাছে। দেখুন বাবা, জয় রাধে। যেই না শিবকে সব কথা খুলে বলেছে চাঁদের স্ত্রীরা, শিব মনে মনে চিন্তা করলো, বেটা যা করেছে দেব সমাজে মোরাই ভালো। কিন্তু একেই তো আমাকে শ্বশুর বাড়ি থেকেও সম্মান করতে পারে না, একটু যদি ভাইরা ভাইয়ের জীবনটা বাঁচিয়ে দিই, একটু যদি সম্মানটা বাড়ে। তাই চাঁদকে করলো কি, শিব তার কপালে ধারণ করলো। কারণ দেবগুরু বৃহস্পতির অভিশাপ সব জায়গায় লাগবে, চাঁদের শিবের অঙ্গে লাগবে না। কেন? কারণ শিবের আরেক নাম মৃত্যুঞ্জয়, মৃত্যুকে যে জয় করেছে। তাই দেখবেন ক্যালেন্ডারে যখন ছবি দেখবেন ভোলানাথের, শিবের কপালে কিন্তু এক টুকরো চাঁদ আছে। জয় রাধে। এবার চাঁদ যেহেতু শিবের কপালে থাকলো, চাঁদ মরলো না। দেখতে দেখতে 15-16 দিন পেরিয়ে গেল, চাঁদ মরেনি, তাও চাঁদের স্ত্রীরা নকল বিধবা সাজলো। বিধবা হয়নি, তাও বিধবা সাজলো। বিধবা সেজে দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে হাত দুটিকে জোর করে দাঁড়িয়েছে। দেবগুরু বৃহস্পতি বলছে, হ্যাঁ গো মা, তোমরা 27 জন বিধবা কারা? কেন গুরুদেব? আমরা অভাগা চাঁদের স্ত্রী। এমন অভিশাপ দিলেন, ও তো মূল্য সঙ্গে আবার আমাদেরকেও ভাসিয়ে দিয়ে চলে গেল। ঠিকই তো বলেছ মা, তোমাদের কথা তো ভাবা হয়নি। কি করবে, আর যা হয়েছে আজ তো ফেরানো যাবে না। গুরুদেব একটু কৃপা করে বলে দিন, কি করলে আমাদের স্বামী তার পুনরায় দেহ ফিরে পেত? তখন দেবগুরু বৃহস্পতি বলছে, আর শুনে কি করবে, তো মরে গেছে। তাও বলে দিন, কেউ যদি পরবর্তী ক্ষেত্রে করে একটু সমাধানটা দিতে পারবো। শোনো, চাঁদের যতটুকুই দেহ ছিল, ওই দেহটাকে তোমরা যদি প্রভাস নদীর জলে স্নান করাতে পারতে, চাঁদ তার পুনরায় দেহ ফিরে পেত। তখন চাঁদের স্ত্রীরা বলছে, গুরুদেব স্বামী মরে নাই। বলছে, তাহলে কোথায় আছে? বলছে, ঠাকুর জামাইয়ের মাথায়। শিবের কপাল থেকে এক টুকরো চাঁদ আনলো, চাঁদটাকে প্রভাস নদীর জলে স্নান করালো, চাঁদ তার পুনরায় দেহ ফিরে পেল। তাই নারদ মুনি বলছে, ও প্রভু, চাঁদ যেমন প্রভাস নদীর তীরে যজ্ঞ করে পুনরায় দেহ ফিরে পেল, তুমিও প্রভাস নদীর তীরে যজ্ঞ করো বৃন্দাবনবাসীদেরকে ফিরে পাওয়ার জন্য। এবার ভগবান শ্রীকৃষ্ণ পত্র করছেন। জয় রাধে। নবীন নিরোদ শ্যাম নীলন্দীবর লোচনা বল্লভী নন্দ
জীবন কৃষ্ণ গোপাল রূপং চঞ্চল চরণং সচকিতনয়নং অপরূপ চারুকেশ পাশম হাত দুটিকে জোর করবেন মায়েরা কস্তুরী তিলক ललाट पटले वक्षस्थले कस्तुभं सर्वांगे हरिचंदनो सुललित कंठे च मुक्तामणि कस्तूरी तिलको गोविंदम गोकुलानंदम गोपालम गोपीवल्लभम गोवर्धन उधरं तम वंदे गोमति प्रियं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपीकाकन्तो राधाकान्तो नमस्तुते मुखं करोति वाचनं तं मूलं गायते गिरिं यत्कृपाहितं भगवन्ते परमानन्द माधवं नमो मह्यदेवाय गौरवहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय ओम नमो नारायण ओम नमो नारायण ओम नमो नारायण कौन गुणे विधि तोमार बोलो बोलो दानी को देखे बोलो कौन गुणे विधि तोमार दानी तोरे बोलो बोलो कौन गुणे बोलो कौन गुणे विधि तोमार दानी को बोलो कौन गुणे विधि तोमार दानी करेছে बोलो कौन गुणे विधि तोमार दानी करेছে তোমার ধরা চূড়া ধরা চূড়া ধরা চূড়া কোথায় গেল তোমার দানি হয়ে দানি হয়ে দানি হয়ে সবই গেল তোমার ধরা চূড়া কোথায় গেল তোমার ধরা চূড়া শুনেছি তুমি রাখি প্রতি সকলি তোমার কৃপা পেল কেবল আমি কৃপাবিহীন অবস্থা পরে বলো 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 ধরা চড়া তোমার কোথায় গেল এখন দানি হয়ে সব পুরালো ধরা চড়া কোথায় গেল গানে করে সবই পুরানো এখন না জানি কেমন রূপের বাহার না জানি কেমন রূপের বাহার এখন না জানি কেমন রূপের
করেছে আজকে ভগবান শ্রীকৃষ্ণ এবার পত্র লিখছেন। জয় রাধে। পত্র লিখতে লিখতে আজকে ভগবান শ্রীকৃষ্ণ যেই না পত্র লিখছেন, দাদা বলা হয়েছে, ও ভাই শুনলাম নাকি যজ্ঞ করছিস, কাকে কাকে নিমন্ত্রণ করেছে একবার দেখা। জয় রাধে। এবার ভগবান শ্রীকৃষ্ণ যেই না দাদার হাতে পত্রটা দিয়েছে, দাদা দেখছে সব জায়গায় নিমন্ত্রণ, কিন্তু বৃন্দাবনের কারো নিমন্ত্রণ নাই। দাদা বলরাম বলছে, হ্যারে কানাই, বৃন্দাবনবাসীদেরকে ফিরে পাওয়ার জন্য যজ্ঞ করছিস, অথচ বৃন্দাবনের কেউ নাই। কৃষ্ণ বলছে, শোনো দাদা, তুমি যেখানে বলবে নিমন্ত্রণ করব, কিন্তু বৃন্দাবনে কাউকে করব না। কৃষ্ণ কেন নিমন্ত্রণ করলো না বাবা? একটাই কারণে। কৃষ্ণ মনে মনে চিন্তা করলো যে নিমন্ত্রণ না পেয়েও যদি আসে, তাহলে মনে মনে চিন্তা করবো এখনো আগের মতোই ভালোবাসে। আর যদি নিমন্ত্রণ না পাওয়ার লজ্জাতে, অভিমানে যদি না আসে, তাহলে মনে মনে চিন্তা করবো অভিমানটা একটু বেড়েছে, ভক্তিটা একটু কমেছে। দাদা বলছে, শোন ভাই, তুই যে যজ্ঞ করছিস তাতে হয়তো বৃন্দাবনবাসীদেরকে যদি কাউকে নিমন্ত্রণ না করিস, আমি তো যজ্ঞে থাকবো না। ভগবান নিমন্ত্রণ করলেন দুজনকে, একজনা হলেন বৃন্দাবনে নন্দরানী মানে মা, আর নন্দ রাজা। এবার নিমন্ত্রণ করে পত্রটা দিয়েছে নারদের হাতে। নারদকে বলে, নারদ যাকে রদ করা যায় না। জয় রাধে। নারদ পত্রটা দেখে বলেছে, ভগবান বাবা বাবা বাবা, সব জায়গায় নিমন্ত্রণ, বৃন্দাবনে দুজন করেছ পত্রটা তুমি, কিন্তু দিতে যাবে তো আমি। জয় রাধে। বৃন্দাবনে আমি যখন পত্রটা দিতে যাব, আমার স্বর্গ রাজ্যে যাদের সঙ্গে বেশি গণিমনা নাই তাদেরকে লিস্ট থেকে বাদ দিয়ে দেব, কিন্তু বৃন্দাবনে যাকেই দেখতে পাবো, নয়নে দেখিব যারে, নিমন্ত্রণ দেব তারে। জয় রাধে। অন্তর্যামী গোবিন্দ বলে উঠলেন, নারদ, তুমি মনে মনে যাহা যাহা ভাবিতেছ, তুমি তাহাই তাহাই করিবে। সঙ্গে সঙ্গে নারদ যাচ্ছে বৃন্দাবনে পত্র করতে। চতুর্দিকে আমরাও যাব। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 আবার যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমার সঙ্গে গাইবে মায়েরা? আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার বলবো, তোমরা একবার জোরে জোরে বলবে, ঠিক আছে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম। জোরে বলো, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, হরি গুরু। ঠিক আছে মা, থাক থাক। জয় রাধে। আপনারা এত সুন্দর গাইছেন, এমনি জানলে এদেরকে আনতামই না। জয় রাধে। যখন এনে ফেলেছি আর কিছু করার নাই। জয় রাধে। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়লে আপনাদেরকে বলে দিই। একদম যখন লীলার অন্তিম লগ্নে চলে এসেছি, এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে। এবার বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না কিছু দূর হয়ে পার হচ্ছে, কয়েকটা লোক বলছে, করেছো কি? বাবা হয়ে চেপেছে, ছেলেটাকে হাঁটাচ্ছ? এটাকে মানা যায়? এটা মানা যায় না। বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি। এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে।
যেই না কিছুদিন পেরিয়েছে কয়েকটা লোক বলছে লজ্জা করে না, হ্যাঁ, কম বয়সী ছেলে হয়েছে পেছনে বাবাটা হাঁটাচ্ছ। বুড়ো বাবা হেঁটে হেঁটে যাচ্ছে, আমি ঘোড়া উঠে চলেছি। ছেলেটা মনে মনে চিন্তা করছে আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়। বাবা তো শঙ্কলা তাহলে দুজনাতে। জয় রাধে। এবার যেই না দুজনা চেপে যাচ্ছে, কিছু দূর পেরিয়েছে কয়েকটা লোক বলছে করেছো কি, একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তারপরে কষ্ট দেওয়ার জন্য দুজনাতেই। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে হাই রে গোপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়। তখন বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে শোন কাকা, শেষ একটাই উপায়। বলছে কি না, বলছে ঘোড়াটাকেও হাঁটাবো আমরাও হাঁটবো। আর হ্যাঁ জয় রাধে। যেই না আপনাদের অরুণটা হয়ে পার হচ্ছে বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছ, চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম, কিছু মানুষ আছে বাবা যাদের কোনোতেই শান্তি নেই। আজকে আপনি হাত তুলবেন, কালকে বলবেন দেখলি কত ভক্তি। এ শুধু আপনাদের এখানে নেই, আমাদের ওইখানে। আমাদের বাংলাতে কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে নরকে বাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। জয় রাধে। আচ্ছা বলো তো মায়েরা, তোমরা সাহস করে উত্তর দেবে, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে তোমরা কি করবে? কি করবেন? দেখুন বলছে মেরে দেবো। মেরে দেবো। হরে কৃষ্ণ। আমাদের বাড়ি যদি কোনো সর্প প্রবেশ করে বলে মেরে দেবো, আর কেউ যদি মা মনসার ভক্ত হয় বলে তাড়িয়ে দেবো। হ্যাঁ, না কি বলবেন যে সাপ আমার বাড়িতে এসেছো, চলো দুদিন বেডরুমে রেস্ট নেবে, বলবেন নাকি? কেউ বলবে মেরে দেবো, কেউ বলবে তাড়িয়ে দেবো। কিন্তু মনে মনে চিন্তা করুন মা, সেই সাপটা আপনার ঘরে প্রবেশ না করে আপনাদের এই গ্রামে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? কি করবেন? পূজা করব। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র জীবের কৃষ্ণ প্রেম উপযোগ। আজকে নারদ মুনি পত্র করতে আছে, পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল, পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল, পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল, পত্র করে নারদ মুনি স্বর্গে গেল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল, তারে পত্র দিল, স্বর্গে ব্রহ্মাপতি ছিল, তারে পত্র দিল, স্বর্গে ব্রহ্মাপতি ছিল, তারে পত্র দিল। ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল, ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল, ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল, ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। প্রথমে দিয়েছে ব্রহ্মাকে, তারপর বিষ্ণুকে। এবার বলো তো মায়ের কাকে দিতে পারে? প্রথমে ব্রহ্মা, তারপর বিষ্ণু, তারপর মহেশ্বর। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল, বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল, বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল, বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। আর যেই না শিবকে পত্র দিয়েছে বাবা, শিব তো জীবনে কোনোদিনও পত্র পাই নাই। এমনকি শ্বশুর বাড়িতে পর্যন্ত যোগ্য হয়েছিল, চতুর্দিকে ঢেড়ি পিটিয়ে নিমন্ত্রণ করেছিল বাবা, কিন্তু জামাইকে নিমন্ত্রণ করে নাই। জয় রাধে। আর এর পেছনেও কিন্তু নারদেই দায়ী। জয় রাধে। শিবকে কেন নিমন্ত্রণ করেনি? কারণ দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করার কিছুদিন আগে ভৃগুমণি একটি যজ্ঞ করেছিল, যার নাম ছিল ভৃগুমণির ব্রহ্মযজ্ঞ। সেই ব্রহ্মযজ্ঞে সবারই নিমন্ত্রণ ছিল, যত দেব দেবতা, তার সঙ্গে শিবেরও ছিল, শিবের শ্বশুর মশাইয়েরও। আজকে যজ্ঞ হচ্ছে, শিব বসে আছে শিবের সিংহাসনে, ইন্দ্র বসে আছে ইন্দ্রের সিংহাসনে, বরুণ বসে আছে বরুণের সিংহাসনে। আর যজ্ঞ চলতে 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 সেই সময় আসছে কে? শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা। শিবের শ্বশুর মশাই বলে কথা, তাই যত যত দেব দেবতা ছিল সবাই উঠে দাঁড়িয়েছে সিংহাসন ছেড়ে। সম্মান জানাই। কিন্তু সবাই উঠে দাঁড়ালে কি হবে মা? যা শ্বশুর সে নিজেই উঠে দাঁড়াবে। জয় রাধে। শিব গদি ছাড়ার লোক নয়। এই যে ভাই, হ্যাঁ, যদি একবার বসে যাই না, এই তো দেখছি জামাই। হরে কৃষ্ণ। হয়েছে কি মায়েরা?
আজকে ভোলানাথ, আজকে শিবের শ্বশুরমশাইকে দিকে সবাই উঠে দাঁড়ালো, কিন্তু ভোলানাথ নিজে উঠে দাঁড়াই নাই। আর এগুলোই তো নারদ মুনি খুঁজে বেড়ায়। নারদ মুনি দক্ষ রাজার হাতটাকে ধরে পড়ে বলছে, রাজা মশাই, একেই তো ছোট মেয়েটার এমন একজনের সঙ্গে বিয়ে দিলেন, বয়সের কোনো আধার কার্ডই নাই, আবার সম্মান দিতে জানে না। বলে কেন? ভালো করেছে দেখুন, আপনার শ্বশুর শিবের শ্বশুর মশাই বলে সব দেব দেবতা উঠে দাঁড়ালো, কিন্তু আপনার ছোট জামাই ওইটাই উঠে দাঁড়াই নাই, এটা ঘোর অপমান। দুঃখ রাজা মনে মনে চিন্তা করছে, নারদ তো ভাই ঠিকই বলেছে। তা নারদ যখন অপমান করেছে কি করা যায়? বুঝে শুনুন, যদি অপমানের প্রতিশোধ নিতে চান তাহলে কিছুদিনের মধ্যে আপনি একটা যজ্ঞ করে দিন, নাম দিয়ে দিন দক্ষ যজ্ঞ। বেছে বেছে সব জায়গায় নিমন্ত্রণ করুন, আর বেছে বেছে আপনার ছোট জামাইটাকে বাদ দিয়ে দিন, হিসাব ঘোরাবো। জয় রাধে। তাই দক্ষ রাজা যজ্ঞ করেছিল, তখনও পর্যন্ত ভোলানাথকে নিমন্ত্রণ করে নাই। তাহলে ভোলানাথ নিমন্ত্রণের মর্ম জানবে কি? তাই নারদ, নারদ, এটা কি, এটা কি, এটা নিমন্ত্রণ পত্র। আমাদের কৃষ্ণ যজ্ঞ করছে, সেখানে তোমার নিমন্ত্রণ। ভোলানাথ বলছে আমার নিমন্ত্রণ। ভোলানাথ নাচিতে লাগলো, নাচিতে লাগলো, নাচিতে লাগলো, নাচিতে লাগলো। ওই নিমন্ত্রণের পত্র পেয়ে তাই গৌর হরি নিমন্ত্রণের পত্র পেয়ে নাচিতে লাগলো। নিমন্ত্রণের পত্র পেয়ে ভোলা নাচিতে লাগলো। আর কথায় আছে, ভোলানাথ যখন নাচে তখন ত্রিভুবন কাঁপে। এমন ভাবে ভোলানাথ নেচে দিয়েছে, স্বর্গমত্ত পাতাল টন্ডল 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 করছে। যত 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 দেব দেবতা সব ভোলানাথের কাছে এসেছে। ভোলানাথ নাচলে কেন? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, মেঘ না চাইতেই জল। আর কারোর কাছে বাচিক করে যেতে হলো না, সবাই যখন এসেছে আর কারোর কাছে পার্সোনালি যাব না, একবার এখানে নিমন্ত্রণটা সেরে দিই। এমনি জানলে তো ভোলানাথকে আগে নিমন্ত্রণ করতো। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। শোনো শোনো স্বর্গবাসী, শোনো দিয়ামো, শোনো দিয়ামো, ভগবানের প্রভাস যজ্ঞে, প্রভাস যজ্ঞে তোমাদের সবাকার নিমন্ত্রণ, সবাকার নিমন্ত্রণ। এবার স্বর্গরাজ্যে নিমন্ত্রণ করলেন। এবার চলে গেলেন পাতালে, বাসুকি নাগ সহ যত যত নাগ ছিল সকলকে নিমন্ত্রণ করলেন। এবার যাচ্ছেন কোথায়? বৃন্দাবনে। বলে রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে, এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে। যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব 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 মদন মোহন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা, ও যাব মোরা, ও যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে। ও যাব মোরা, ও যাব মোরা, ও যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব হেরিব মদন মোহন। তাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে হরি বল। ওরা তাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে, যাদের হরি বলিতে নয়নে ঝরে তারা, তারা দু ভাই এসেছে, যাদের হরি বলিতে নয়নে ঝরে তারা, তারা দু ভাই এসেছে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড পূর্বত রস, ও রাধা কুণ্ড শ্যাম কুণ্ড পূর্বত রস। মধুর মধুর বংশী বাজে রে সেই তো বৃন্দাবন, ও মধুর মধুর বংশী বাজে রে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে। ও যাব মোরা, ও যাব মোরা, ও যাব
ও রাধে রাধে বলে প্রতিমা বদলে বলো রাধে রাধে বলে প্রতিমা তুলে ও রাধে রাধে বলে প্রতিমা বদলে রাধে বলে প্রতিমা বদলে রাধে রাধে বলে প্রতিমা বদলে রাধে 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 बोलिए वृंदावन बिहारी लाल की जय हो बोलिए मोर मुकुट बंसी वाले की जय हो बोलिए सावर सरकार की बोलिए राधा रानी सरकार की जय जय श्री राधे। হয়েছে কি মায়েরা, আজকে নারদ মুনি পত্র করতে গেছে আবার বৃন্দাবনে। নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, বৃন্দাবনের যে শোচনীয় অবস্থা, আর বৃন্দাবনে নিমন্ত্রণ করব না। তাই বৃন্দাবনে প্রবেশ করার আগেই চিৎকার করে বললেন, শোনো শোনো বৃন্দাবনবাসী, শোনো দিয়াম শোনো দিয়া কৃষ্ণ করবে প্রভাস যজ্ঞ সবার নিমন্ত্রণ। সবার নিমন্ত্রণ আমি তটিনীর কাছে ফেলে এসেছি আমার সাধের বৃন্দাবন। আমি ফেলে এসেছি রাধা গোড়া কুঞ্জ সাধের বৃন্দাবন। বৃন্দাবনের সে কি শোভা, বড়ই ছিল মনোলভা। বৃন্দাবনের সে কি শোভা, বড়ই ছিল মনোলভা। মা যশোদানন্দ পিতা যত গোপবান সাধে বৃন্দাবন। আজকে বৃন্দাবনে নিমন্ত্রণ করলেন বিশ্বকর্মাকে দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর একটি যজ্ঞকুণ্ড নির্মাণ করলেন। সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মুনি হীরাই গাথিয়া কইল সুবর্ণের ছিটুনি। খুব সুন্দর ভাবে যজ্ঞকুণ্ড নির্মাণ করলেন। এবার আসছে কে, নন্দয়ুপানন্দবাসী যত গোপগণ। নন্দয়ুগানন্দ রাশি যত ভগবান নন্দ উপানন্দ রাশি যত গোপগণ। আর সবে মিলে প্রভাসে করিলেন গমন। সবে মিলে প্রভাতে বলিলেন গমন সবে মিলে প্রভাসে করিলেন গমন। সবে মিলে প্রভাতে বলিলেন গমন ঊর্ধ্বমুখে আসেন যত দেবে দেবীগণ। ঊর্ধ্বে মুখে আসে যত দেব দেবীগণ সবে মিলে প্রভাসে করিলেন গমন। সবে মিলে প্রভাতে বলিলেন গমন সবাই প্রভাস দিয়ে আসছে, তার সঙ্গে আসছে কি রাধা রানী। আর কেমন করে সাজছে যেন, বলে মুকুরেয়া চোরেরাই বাঁধে কে শোভা। মুকুরিয়া চলে রায় বাঁধে শোভা আবার মুকুরেয়া চোরেরাই বাঁধে কে শোভা। মুকুরিয়া চলে রায় বাঁধে শোভা আবার পায়ে বাঁধে ফুলের মালা না করিনি ইচ্ছা। আমার পায়ে মানে ভুলে মালা না করে দেয়া আবার পায়ে বাঁধে ফুলের মালা না করিনি ইচ্ছা। পায়ে মানে ভুলে মালা না করে দেয়া মুকুরেয়া চোরেরাই বাঁধে কে শোভা। আচ্ছা মায়ের, আমরা মুখ দেখি কি দিয়ে? আয়না দিয়ে। আর চুল ছাড়াই কি দিয়ে? চিরুন দিয়ে। কিন্তু রাধারানীর উল্টো হয়ে গেছে, আজকে চিরুন দিয়ে মুখ দেখছে আর আয়না দিয়ে
চুল আছড়াচ্ছে। মুকুরে আচরে রায় বাঁধে কেশভার, পায়ে বাঁধে ফুলের মালা, না করি বিচার। ফুলের মালা কোথায় পড়ে? গলায়। কিন্তু রাধারানী পায়ে পড়েছে। আর কি করছে দেখো রাধারানী, চরণে কর জল পরে নয়নে আলতা, চরণে কর জল পরে নয়নে আলতা, চরণে কর জল। কাজল জয় রাধার আলতা কোথায় পরে? পায়ে। কিন্তু আজকে রাধারানী আলতা পড়ছে তোকে আর কাজল পড়ছে পায়ে। জয় রাধা। আপনাদের সামনাসামনি কোনো বিউটি পার্লারে গেলে এমনি সাজাতে পারবে না। জয় রাধে। হরে কৃষ্ণ। চোখে পড়ছে আলতা আর পায়ে পড়ছে কাজল। চরণে কর জল পরে নয়নে আলতা, আবার চরণে কর জল পরে নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলতা, হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা, হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা, আবার হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা, হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা। আচ্ছা মায়েরা, বঙ্করাজ পাতা মানে জানো? মেহেন্দি পাতা। সেটা হাতে পরে রাধারানী বক্ষ মাঝে পড়ছে। হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা। এবার ললিতা বিশাখা চলে এসেছে। রাধারানী, যাও ললিতা, আমার কেমন লাগছে? যা সাজা হয়েছে না তো, অপূর্ব, দারুণ দারুণ। তুই নিজে একবার দেখ। কেমন লাগছে আমাকে দেখতে? এবার ললিতা বলছে, শোন, বারবার করে এত কেমন লাগছে বলতে হবে না, আয়নাটা মুখের সামনে দিচ্ছি দেখ। রাধাই দেখে নিজেকেই চিনতে পারছে। জয় রাধে। এবার রাধারানী যাচ্ছে সাজসজ্জা করে, রাধারানী যাচ্ছে সাজসজ্জা করে। ননদিনী কুটিলা আয়ান ঘোষকে খবর দিল, দাদা এতদিন আমাদের রাধারানী ভালো ছিল, যেই না কৃষ্ণের কাছে যাওয়ার জন্য আর সাজসজ্জা শুরু করেছে। আয়ান ঘোষ ছিলেন মাতৃভক্ত, যেই না কালীর খড়গটি নিয়ে রাধে চৌকার যদি অতিক্রম করা খড়গতি মস্তক ছেদন। রাধারানী বলে, আটকাতে পারবে তো? রাধারানী ছিল এক, হয়ে গেল 10। কখনো বগলা, কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো উড়েশ্বরী, কখনো চণ্ডী, কখনো তারা, কখনো ছিন্নমস্তা, কখনো কালী। আয়ান ঘোষ শুরু করলো মাতৃবন্দনা। ও সর্বমঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থস্বাধিকে স্বরাজ্ঞে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনি গৌরশ্রয়ে গৌরময়ে নারায়ণে নমস্তুতে। ধনিষ্ঠাপরালোবদনে কুন্তমালা বিভূষণে চামুণ্ডে কুন্তমথনে দেবী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধত্রে শস্যধা নমস্তুতে। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो দেখিয়া কমলা কান্ত অরূপ দেখিয়া কমলা
সহজে পাগল হলো রে শ্যামা কি আমার ওম নমঃ চণ্ডিকায় নমঃ ওম নমঃ চণ্ডিকায় নমঃ ওম নমঃ চণ্ডিকায় নমঃ ওম নমঃ চণ্ডিকায় নমঃ এবার রাধারানী সাজসজ্জা শুরু করলেন বলে প্রভাসের তীরে চলে বিনোদিনীরা প্রভাসের তীরে চলে বিনোদিনীরা প্রভাসের তীরে চলে বিনোদিনীরা প্রভাসের তীরে চলে বিনোদিনীরা অষ্টসখী তার সনে পিছু পিছু অষ্ট সখী তার সনে পিছু পিছু অষ্টসখী তার সনে পিছু পিছু অষ্ট সখী তার সনে পিছু পিছু ললিতা জয় বিশাখা জয় জয় রে সুচিত্রা ললিতা জয় বিশাখা জয় সুচিত্রা চলে যাই চলে যায় রাধা রানী চলে যায় যাই চলে যায় রাধা রানী চলে যায় চলে যায় চলে যায় রাধা রানী চলে যায় চলে যায় চলে যায় রাধা রানী চলে যায় যমুনার জলে খেলবো না না ছলে যমুনার জলে খেলবো না ছলে যমুনার জল খেলবো না না ছলে যমুনার জলে খেলবো না ছলে যমুনা উলুধ্বনি বাইরে উলুধ্বনি উলুধ্বনি যমুনা হরি বল হরি বল হরি বল যমুনা যমুনা রাধে রাধে শ্রী রাধে 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 বলো রাধে রাধে বলো জয় রাধে বলো শ্রী রাধে বলো শ্রী রাধে বলো 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 রাধে এবার রাধারানী অশ্বসখী পরিপূরিতা হয়ে এলেন যেই না অশ্বসখী পরিপূরিতা হয়ে এলেন বারবার করে গোবিন্দ একবার রাধারানী নয়নে নয়ন দিচ্ছে একবার করে নয়নটা ফিরিয়ে নিচ্ছে দাদা বলরাম বলছে ভাই আর সম্মান দিতে হবে না অনেক সম্মান দিয়েছিস এবার অন্তত মিলনটা করে নে এবার যেই না রাধারানী গোবিন্দকে দেখলেন গোবিন্দকে দেখে মুখটা ফিরিয়ে নিলেন ললিতা বেশাকে বলছে রাধে তো লীলা বোঝা বড় দায় যখন কৃষ্ণ ছিল না তখন ধুলাই গোড়া করে দিলি আর কৃষ্ণকে না এখন কৃষ্ণকে দেখতে পেয়ে মুখটা ঘুরিয়ে নিলি রাধারানী বলছে সখী রে যে কৃষ্ণকে আমি ভালোবাসতাম তার মুখে ছিল হাসি হাতে ছিল বাঁশি এর মুখে হাসি নাই হাতে বাঁশি নাই এই যে রাজা কৃষ্ণ আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না পূর্ণ আসি যোগমায়াকে শরণ নিবেন ও যোগমায়া মহামায়ী কাত্তায়নী মহামায়ী মহাযোগীনাথেশ্বরী নন্দ গোপন সুতন্দ্রী প্রতিমে কুরুতে নমঃ ধন চাই না জন চাই না যৌবন চাই না কৃপা করে নন্দের নন্দনে যশোদা জীবনে অতি করে দিও না রাধারানী নয়ন দিলেন গোবিন্দের নয়নে গোবিন্দ নয়ন দিলেন রাধারানীর নয়নে আজ নয়নে নয়নে মিলন হইল মিলন হইল প্রেমানন্দে ভক্তবৃন্দ সবাই হরি হরি বল বিদায় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল